হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মেটে আলু বা মাইট্রা আলু দিয়ে হাঁসের মাংস। এই রান্নাটি করা যেমন সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। অঞ্চল ভেদে এই আলুর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে এই আলুটাকে আমি মেটে আলু বা মাইট্রা আলু নামেই চিনি। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি হাঁসের মাংস, আর হাঁসের মাংসটাকে আমি স্কিন সহ রেগুলার কাট করে নিয়েছি। মাংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি এখন ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দেব কিছু শুকনা মশলা। এখানে রয়েছে 1 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে 1 টেবিল চামচ লবণ। এ পর্যায়ে হাত দিয়ে ভালো মতো মশলাগুলোকে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা মাংসের সাথে ভালো মতো মিশে যায়। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে ঢুকে যাবে, আর এটি রান্না করার পর তখন এটি খেতে আরও বেশি মজার হবে। অনেকেই আছেন যারা হাঁসের বাজে গন্ধের কারণে তারা হাঁসের মাংস খেতে চান না। তো অবশ্যই আমি বলবো এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব প্রায় 1 ঘন্টার মতো। মাংসটা ম্যারিনেট হতে থাক, এদিক থেকে আমি আলুটাকে কেটে প্রসেস করে নেব। আর এটাই হচ্ছে মেটে আলু বা মাইট্রা আলু, গাছ আলু, পেস্তা আলু, মাছ আলু, আরও বিভিন্ন রকমের নাম রয়েছে। তো আমি এটাকে মেটে আলু নামেই চিনি। তো আপনারা কী নামে চিনেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অঞ্চল ভেদে আলুর নামটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে আমি এরকম বড় করে টুকরো করে নিয়েছি, কারণ এই আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকে কেটে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব মূল রান্নায়। আমি আজকে আলুটাকে ভাপিয়ে রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা আলু। আরও দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এই আলুতে প্রচুর পরিমাণে কষ থাকে, যার কারণে রান্নার পর আলুটা একদম কালচে হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এভাবে হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে ভাপিয়ে রান্না করলে আলুর কালারটাও সুন্দর থাকে, আর এটার যে কষ ভাব সেটাও কিন্তু অনেকটা চলে যায়। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। চলে এলাম 7 মিনিট পর, আর এই 7 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার আলুটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আলুটাকে বেশিক্ষণ সময় রান্না করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। কোনোভাবেই আলুটাকে ওভার কুক করা যাবে না, কারণ এটাকে আমরা পরে আবার রান্না করব, আর বেশি রান্না করলে এটি কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। এ পর্যায়ে আমি আলুগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে আমি একটি সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নেব। চলে এলাম 1 ঘন্টা পর।
প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে 4 টুকরো দারচিনি, 5টি এলাচ, 3টি তেজপাতা, 7 থেকে 8টি লবঙ্গ, 4 থেকে 5টি কালো গোলমরিচ। আরও দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আস্ত জিরা। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। 2 থেকে 3 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংস, আর মাংসটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। অবশ্যই একটু সময় নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন, তাহলে এটির টেস্ট অনেক ভালো আসবে। মাংস দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে মাংসটাকে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। তো মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই মাংস ম্যারিনেট করে রাখা পানি। মাংস ম্যারিনেট করার পর বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। চলে এলাম 7 মিনিট পর, আর এই 7 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়। অবশ্যই বারবার চেক করে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ মাংসটা নিচে থেকে লেগে গেলে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। আবারও চলে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মাংসটা নিচে থেকে না লেগে যায়। এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, আর তেলগুলো উপর থেকে উঠে এসেছে। মাংসটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। তেলগুলো যখন এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মাংসটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু। আলু দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে সব কিছু ভালো মতো আবারও মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো আলুর ভেতরে ভেতরে ঢুকে যায়। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে, মশলাগুলো যাতে আলুর সাথে ভালো মতো মিশে যেতে পারে, সেজন্য আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। আলু এবং মাংস দুটোই পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও আলাদা হয়ে গিয়েছে। তার মানে সব কিছু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। আর আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল ঠিক কতটা পছন্দ করেন সেই অনুপাতে পানিটা অ্যাড করবেন। পানি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে সব কিছু আবারও পানির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। চলে এলাম 25 মিনিট পর।
আর এই 25 মিনিটের মাঝে আমি ঢাকাটি খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। সবশেষে দিয়ে দেব 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। এ পর্যায়ে চুলাটি অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি গরম গরম একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, কারণ রান্না তো সহজ হওয়াই উচিত। হয়ে গেল আমার মজাদার মেটে আলু বা মাইটা আলু দিয়ে হাঁসের মাংস। এই আলুটি মূলত শীতকালীন সময় পাওয়া যায়, আর এই শীতকালীন সময় হাঁসের মাংস দিয়ে এই আলু খেতে কিন্তু অসম্ভব মজার। ভাত, পোলাও কিংবা চিতই পিঠা খেতে কিন্তু অসম্ভব লাগবে। তো দেরি কেন, এখনই বাসায় ট্রাই করে ফেলুন। ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।